হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম। সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তো এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের 3 মাস এবং 6 মাস মেয়াদি যে কোর্স রয়েছে সেটার এ টু জেড পর্যন্ত শিখবো আমরা। তো ফ্রেন্ডস, আমাদের এই দৈনন্দিন জীবনের শত ব্যস্ততার মুখে পড়ে আমরা হয়তো কিছুটা সময় কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে দিতে পারি না যে কম্পিউটার কোর্সটা করার জন্যে। কিন্তু ভালো কোনো চাকরির জন্য আবেদন করলে এই কোর্সটা করা আসলে আবশ্যক। তো আপনাদেরকে তার আগে বলে রাখতে চাই যে আমি এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করে সেই জিরো লেভেল থেকে সব কিছু শিখে এসে আজকে 3 ইয়ার্স ধরে একটা প্রাইভেট কোম্পানিতে খুব ভালো স্যালারিতে ভালো একটা জব করে আসছি। সেই জন্য ভাবলাম যে আমার ভিতরে যে দক্ষতা রয়েছে সেটা যদি সবার মাঝে তুলে ধরি, আর তার মধ্যে থেকেও যদি স্বল্প সংখ্যক মানুষও পুরোপুরি শিখে নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে ও বেকারত্ব দূর করতে পারে, তাতে আমার সার্থকতা। তো ফ্রেন্ডস, বর্তমান যুগ হলো তথ্য ও প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে তো কম্পিউটার জানা থাকলে চাকরি পাওয়াটা একটু সহজ হয়ে যায়। আর যারা স্টুডেন্ট আছে মানে এসএসসি বা এইচএসসি এক্সাম শেষ করে বসে আছে তাদের জন্য খুব বেশি উপকার দিবে আমার এই কোর্সটা। আর লেখাপড়া শেষ করে বা লেখাপড়ার পাশাপাশি যারা জব করতে ইচ্ছুক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটা। কেননা এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করার পর ইনশাল্লাহ কোনো না কোনো জব পাওয়া কঠিন কিছু না। তাই ফ্রেন্ডস, আমরা পার্ট বাই পার্ট ভিডিওতে এ টু জেড শিখবো। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটাকে বাজিয়ে দিন, যাতে করে প্রতিটা পর্ব আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো ফ্রেন্ডস, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রথম পর্বে আমরা যা শিখবো সেটা হলো মাইক্রোসফট অফিসের যে কম্পিউটারের বেসিক নলেজগুলো আছে সেগুলো। তো সেকেন্ডে শিখবো আমরা টাইপিং, অ্যান্ড তারপর হলো এমএস ওয়ার্ড, তারপর এমএস এক্সেল, তারপর এমএস পাওয়ার পয়েন্ট, তারপর এমএস অ্যাক্সেস, তারপর এমএস আউটলুক। তো এই কয়েকটা ভাগে বিভক্ত করে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। তো ফ্রেন্ডস, কম্পিউটার শেখার আগে কিছুটা বেসিক নলেজ জানা দরকার আমাদের। তো সেই জন্য আমরা যে প্রথমে শিখবো হলো কম্পিউটার বেসিক নলেজ। তো চলুন শিখে আসি কম্পিউটার বেসিক নলেজ। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম জানবো হলো আমরা কম্পিউটার যে বেসিক নলেজগুলো আছে, যে কম্পিউটার প্রাথমিক ধারণা। তো কম্পিউটার প্রাথমিক ধারণার মধ্যে প্রথমে হয়েছে হলো যে ইনপুট ইউনিট ডিভাইস। তো ইনপুট ইউনিট ডিভাইস বলতে আমরা বুঝি হলো কিবোর্ড, মাউস, ক্যামেরা, স্ক্যানার, এটসেট্রা। দ্বিতীয়তে আছে হলো যে সিইউ মানে কন্ট্রোল ইউনিট। তো সিইউ, এএলইউ, এএলইউ মানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো ওই সিইউ এবং এএলইউ দুইটা মিলে হয়েছে হলো সিপিইউ, যেটাকে আমরা পিসি নামে চিনি। তো সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর। আর মেমোরি, 4 নম্বর হলো মেমোরি। তো মেমোরি হলো যে প্রাইমারি মেমোরি যাকে বলে, সেটা হলো র্যাম এবং রোম। অ্যান্ড সেকেন্ডারি মেমোরি হলো হার্ড ডিস্ক, সিডি রোম। অ্যান্ড আউটপুট ইউনিট ডিভাইস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। তো ফ্রেন্ডস, কম্পিউটার শিখতে গেলে তো এটার যে বেসিক নলেজটা সামথিং কিছুটা জানা দরকার। তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি। তো এখন দেখবো হলো কিবোর্ড পরিচিতি। তো ফ্রেন্ডস, ফাংশন কি কোনটা? আমরা ফাংশন কি বলতে বুঝি হলো F1 থেকে কিবোর্ডের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন F1 থেকে F12 পর্যন্ত যে কিটা আছে এটা হলো ফাংশন কি। আর নিচে আছে হলো নিউমেরিক কি বা নাম্বারিক কি যেটাকে বলে, সেটা হলো যে এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত এটা হলো নিউমেরিক কি। তারপর নিচে আছে ফ্রেন্ডস অ্যালফাবেটিক কি বা ক্যারেক্টার কি। এই যে এ থেকে জেড পর্যন্ত পুরোটা অ্যালফাবেটিক এবং ক্যারেক্টার কি। অ্যান্ড কার্সর মুভমেন্ট, এইটা হলো কার্সর মুভমেন্ট, যে কোনো কিছু মুভমেন্ট করা, এটা হলো সেই কার্সর মুভমেন্ট কি। অ্যান্ড ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে কমান্ড কি। কমান্ড কি বলতে আমরা বুঝি হলো শিফট, কন্ট্রোল, অল্টার। অ্যান্ড ফ্রেন্ড, স্পেশাল কি যাকে বলে, স্পেশাল কি এই যে এসকেপ, ট্যাব, তারপর হলো ক্যাপস লক, উইন্ডোজ বাটন, স্পেস বার, এন্টার, ব্যাক স্পেস, হোম, তারপর ইন পেজ, একটু জুম করে দেই, ইন পেজ, হোম পেজ, পেজ আপ, পেজ ডাউন, এই সবগুলা এবং ইনসার্ট, ডিলেট সবগুলো স্পেশাল কির মধ্যে পড়ে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে কম্পিউটার বেসিক নলেজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ফ্রেন্ডস, আজকের পর্বটি এই পর্যন্তই। তো পরবর্তী পর্বটি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।